মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসে, হে মুসা, আমি আমার নবীকে এমন স্পেশাল দুটি নিয়ামত দান করেছি, যেই দুটি নিয়ামত অন্য কোন উম্মতকে আমি দান করিনি। তার মধ্যে এক নাম্বার হলো পবিত্র কোরআনুল কারীম, দুই নাম্বার হলো রমাদানের সিয়াম। এই দুটি নিয়ামত এমন নিয়ামত, মানুষ যখন মৃত্যুবরণ করবে তার কবরটা অন্ধকার থাকবে, হাসরের ময়দানে যখন মানুষ উঠবে হাসরের ময়দান অন্ধকার থাকবে। এই দুটি নিয়ামত এমন নিয়ামত, যারা আমার নাজিলকৃত শ্রেষ্ঠতম কিতাব পবিত্র কোরআনকে যারা হক আদায় করে তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের মর্ম বুঝে আমল করার চেষ্টা করবে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি সেক্টরে যারা কোরআনকে ফলো করবে এবং রমাদানের রোজা, রমাদানের সিয়ামের গুরুত্ব দিয়ে হক আদায় করে রমাদানের রোজাগুলো রাখবে, সেই অন্ধকার কবর সিয়াম এবং কোরআনের কারণে আর অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। হাসরের ময়দানে, হাসরের ময়দান ওই ব্যক্তির জন্য আর অন্ধকার থাকবে না। এই কোরআন এবং সিয়াম সেই দিন হাসরের ময়দানে আলোকিত করে দিবে। এই কোরআন নাজিলের মাস হচ্ছে রমাদান, এই সিয়ামের মাস হচ্ছে রমাদান। এই জন্য রমাদানকে শাহরুল আযীম বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল মুবারক, এই মাসটি এমন একটি মাস যেই মাসটি অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বরকত দান করেন। এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি ইবাদত আমাদের উপর ফরজ করেছেন, রোজা। এই রোজাটি এমন একটি ইবাদত, যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সবচেয়ে বেশি সহজ হয়। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম, সম্মানিত উলামায়ে কিরাম, আমার পিতৃতুল্য সম্মানিত মুআজ্জাজ মুরব্বিয়ানে কিরাম, সমবয়সী যুবক তরুণ ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার আড়াল থেকে শ্রবণরতা
দিনদার পর্দানিশীন সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৎসরের শ্রেষ্ঠতম মাস সৈয়দুশ শুহুর মাহে রমাদানের প্রথম জুমায় আল্লাহ তাআলা আমাদেরকে রোজা অবস্থায় জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে দুনিয়াবী সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহ তাআলার ঘর মসজিদে সকলের আগে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, উচ্চ স্বরে কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দুজাহানের বাদশাহ সরকারে দো আলম রহমাতুল্লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। পবিত্র মাহে রমাদান আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য স্পেশাল একটি শ্রেষ্ঠতম নিয়ামত। শ্রেষ্ঠতম উম্মত হওয়ার কারণে, উম্মতে মুহাম্মাদি হওয়ার কারণে আল্লাহ তাআলা আমাদেরকে এই নিয়ামত দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মধ্যে যে 5টি স্তম্ভ দিয়েছেন, খুঁটি দিয়েছেন, তার মধ্যে একটি স্তম্ভ, একটি রোকন, সেটা হচ্ছে সিয়াম, রোজা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মাহে রমাদানে ইসলামের এই রোকন, গুরুত্বপূর্ণ রোকন, এই সিয়ামকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। মাহে রমাদান এমন সম্মানিত, এমন মহান একটি মাস, যেই মাস আগমনের পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে রমাদান আসার আগেই এই মাসের সুসংবাদ দান করতেন। আমাদের ঘরে যদি কোনো মেহমান আসে, আমাদের বাবা, আমাদের মা আমাদেরকে জানিয়ে দেয় আজকে অমুক মেহমান আমাদের বাসায় আসবে। মেহমানের মর্যাদা যত বেশি, মেহমানের আপ্যায়ন সম্মান তত বেশি। যদি আমাদের ঘরে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসবেন বলে ঘোষণা দেওয়া হয়, তাহলে প্রধানমন্ত্রীকে সন্তুষ্ট করার জন্যে, তার মন পাওয়ার জন্যে আপ্যায়নের ক্ষেত্রে, মেহমানদারির ক্ষেত্রে আমাদের কোনো প্রকারের কমতি থাকবে না। ঠিক তেমনি ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে মুহাম্মাদিকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে স্পেশাল নিয়ামত সৈয়দুশ শুহুর, সবচাইতে দামি মাস, মর্যাদাপূর্ণ মাস মাহে রমাদান আল্লাহ তাআলা দিয়েছেন, সেই রমাদান আসার আগে উম্মতকে আগ থেকে সুসংবাদ দিয়েছেন প্রস্তুত হওয়ার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবানের শেষ দিকে এসে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে উদ্দেশ্য করে একটি ভাষণ দিয়েছেন, খুতবা দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভাষণের মধ্যে তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাস
কদ আযাল্লাকুম শাহরুন আযীম। হে দুনিয়ার মানুষ, তোমাদের সামনে একটি মহান মাস, একটি বড় মাস ছায়া দিচ্ছে। বড় একটি মাস তোমাদের কাছে চলে এসেছে। রমাদানকে হাদিসের মধ্যে শাহরুন আযীম বলা হয়েছে, একটি সম্মানী মাস, একটি মহান মাস। এই মাসকে শাহরুন আযীম এই জন্য বলা হয়েছে যে পূর্ববর্তী যত আসমানি কিতাব রয়েছে এবং শ্রেষ্ঠতম আসমানি কিতাব, শ্রেষ্ঠ কিতাব পবিত্র কোরআন এই রমাদানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান আসার সাথে সাথে আসমানের দরজাগুলো উন্মুক্ত করে দেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন, শয়তানকে আবদ্ধ করে রাখেন। আল্লাহ তাআলা এই মাসে তার স্পেশাল রহমতের দরজা খুলে দেন। কিতাবের মধ্যে এসেছে হযরত মূসা আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, সবচাইতে শ্রেষ্ঠতম নবী যাকে আপনি সবচাইতে বেশি ভালোবাসেন, আখিরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যাকে সবচাইতে বেশি মর্যাদা আপনি দিয়েছেন, তিনার জন্য, তিনার উম্মতের জন্য আপনি কি স্পেশাল নিয়ামত দিয়েছেন? মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করার পর আল্লাহ তাআলার পক্ষ থেকে জবাব আসে, হে মূসা, আমি আমার নবীকে এমন স্পেশাল দুটি নিয়ামত দান করেছি, যেই দুটি নিয়ামত অন্য কোনো উম্মতকে আমি দান করিনি। তার মধ্যে এক নাম্বার হলো পবিত্র কোরআনুল কারীম, দুই নাম্বার হলো রমাদানের সিয়াম। এই দুটি নিয়ামত এমন নিয়ামত, মানুষ যখন মৃত্যুবরণ করবে তার কবরটা অন্ধকার থাকবে। হাসরের ময়দানে যখন মানুষ উঠবে, হাসরের ময়দান অন্ধকার থাকবে। এই দুটি নিয়ামত এমন নিয়ামত, যারা আমার নাজিলকৃত শ্রেষ্ঠতম কিতাব পবিত্র কোরআনকে যারা হক আদায় করে তেলাওয়াত করবে, কোরআনুল কারীমের মর্ম বুঝে আমল করার চেষ্টা করবে, কোরআন অনুযায়ী যারা জীবন যাপন করবে, ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি সেক্টরে যারা কোরআনকে ফলো করবে এবং রমাদানের রোজা, রমাদানের সিয়ামের গুরুত্ব দিয়ে হক আদায় করে রমাদানের রোজাগুলো রাখবে, সেই অন্ধকার কবর সিয়াম এবং কোরআনের কারণে আর অন্ধকার থাকবে না, আলোকিত হয়ে যাবে। হাসরের ময়দানে, হাসরের ময়দান ওই ব্যক্তির জন্য আর অন্ধকার থাকবে না। এই কোরআন এবং সিয়াম সেই দিন হাসরের ময়দানে আলোকিত করে দিবে। এই কোরআন নাজিলের মাস হচ্ছে রমাদান, এই সিয়ামের মাস হচ্ছে রমাদান। এই জন্য রমাদানকে শাহরুন আযীম বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাহরুল মুবারক, এই মাসটি এমন একটি মাস
যেই মাসটি অত্যন্ত বরকতপূর্ণ মাস। এই মাসের মধ্যে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বরকত দান করেন। এই মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটি ইবাদত আমাদের উপর ফরজ করেছেন, রোজা। এই রোজাটি এমন একটি ইবাদত, যেই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা সবচেয়ে বেশি সহজ হয়। দুনিয়াতে যত ইবাদত আছে, আমরা যত নেক আমল করি, আমাদের নেক আমলগুলো স্বাভাবিকভাবে দুই প্রকার। এক প্রকার হচ্ছে যেগুলো জাহিরি, যেগুলো দেখা যায় প্রকাশ্য। নামাজ পড়ি, দেখা যাচ্ছে আমি নামাজ পড়ছি। যাকাত দিচ্ছি, যাকাত দেখা যাচ্ছে আমি দিচ্ছি। হজ করছি, দেখা যাচ্ছে আমি হজ করছি। এগুলো হচ্ছে জাহিরি আমল। আর কিছু আমল আছে যেগুলো বাতিনি, যেগুলো দেখা যায় না, অপ্রকাশ্য থাকে। যেমন আমি নিয়ত করলাম যে আজকে আমি তাহাজ্জুদের নামাজ পড়ব। এই যে আমার নিয়ত, এটা হচ্ছে বাতিনি আমল, এটা কেউ দেখে না। যেমন আমি আজকে একজন মানুষকে দেখে একটি ধারণা করলাম, সেই ধারণাটা যদি ভালো ধারণা হয়, নেক ধারণা হয়, তাহলে সেটা সওয়াব। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন, যন্নুল মুমিন বিল খাইর, মুমিন সম্পর্কে ভালো ধারণা করো। একজন মানুষকে দেখে আমি তার সম্পর্কে ভালো ধারণা করলাম যে এই মানুষটি খুব ভালো মানুষ, মুত্তাকি মানুষ। এই যে ভালো ধারণা করলাম, তার সম্পর্কে ভালো একটি চিন্তা করলাম, পজিটিভ চিন্তা করলাম, এটা হচ্ছে আমার বাতিনি আমল। ঠিক তেমনি ভাবে রোজা, এটাও একটা বাতিনি আমল। আমি এখন যে রোজা আছি, এই রোজাটা তো আমি কাউকে দেখাতে পারছি না। আমরা যারা রোজা আছি, এটা কি দেখানো যাবে? দেখানোর কোনো সুযোগ নেই। আমি ইচ্ছে করলে গোপনে আমার রুমে বসে আমি পানি পান করতে পারবো, কেউ দেখবে না। আমি আবার চাইলে আল্লাহ তাআলার ভয়ে আমি সারাদিন রোজা রেখে ইফতারের সময় গিয়ে পানি পান করব। তো রোজাটাও, এটা যেহেতু দেখা যাচ্ছে না, এটাও বাতিনি আমল, অপ্রকাশ্য আমল। আর আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জনের সবচাইতে বড় গুরুত্বপূর্ণ আমল, বড় গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে জাহিরের চাইতে বাতিনি আমল, অপ্রকাশ্য আমল। এই জন্য রোজার মাধ্যমে আল্লাহ তাআলার সাথে সবচাইতে বেশি সম্পর্ক করা যায়, আল্লাহ তাআলার সান্নিধ্য অর্জন করা যায়। যেই আমলটা দুনিয়ার কোনো মানুষ দেখে না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য বান্দা করে, ওই আমলের উপর আল্লাহ তাআলা সন্তুষ্ট বেশি হন। এটার দ্বারা বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি নিকটবর্তী হয়ে যায়। এই জন্য রোজাকে, এই রমজানের রোজাকে বলা হয়েছে শাহরুল মুবারক। রোজার মতো এমন একটি আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের একটি আমল আল্লাহ তাআলা এই মাসে দান করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর বলেন, শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। এটি এমন একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা এমন একটি রাত্রি দিয়েছেন যে এক রাত্রিতে ইবাদত করলে
1000 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। সেটা হচ্ছে লাইলাতুল কদরের রজনী। এই লাইলাতুল কদরের রজনী আল্লাহ তাআলা এই রমাদানে দিয়েছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিয়্যা ওয়া কিয়ামা লাইলাহু তাতাওয়া। আল্লাহ তাআলা এই রমাদানের রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন। নামাজ যেমনি ভাবে প্রত্যেক মুসলমানের উপর ফরজ, 5 ওয়াক্ত নামাজ, ঠিক তেমনি ভাবে রমাদানের রোজা সকল মুসলমানের উপর ফরজ। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্কের সুস্থ মানুষের উপর, মুসলমানের উপর রমাদানের রোজা ফরজ। আমাদের সন্তান যাদের বয়স 10 বছর হয়েছে, তাদেরকে এই রমাদানের রোজা রাখার জন্যে আমরা যারা অভিভাবকরা আছি তাদেরকে সর্বোচ্চ তাকিদ দিব। যেহেতু 10 বছর বয়স থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে নামাজ পড়ানোর জন্য প্রহার করার কথা বলা হয়েছে। নামাজ যেমনি ভাবে ফরজ ইবাদত, নামাজের মতো ফরজ ইবাদত আদায়ের ব্যাপারে অভিভাবককে বলা হয়েছে সন্তানকে প্রহার করো, ঠিক তেমনি ভাবে রমাদানের রোজা এটাও ফরজ ইবাদত। এই ফরজ ইবাদত আদায়ের ব্যাপারে আমাদের সন্তান যাদের বয়স কমপক্ষে 10 হয়েছে, তাদেরকেও আমরা রমাদানের রোজা রাখার ব্যাপারে সেভাবে তাকিদ দিতে হবে। 10 বছরের কম বয়স, তারা যদি সুস্থ এবং রোজা রাখার মতো স্বাস্থ্য থাকে, তাদেরকে উৎসাহিত করতে হবে রোজা রাখার জন্য, অভ্যাস করতে হবে। রমাদানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন, এখানে কোনো প্রকারের ছাড় নেই। যারা অসুস্থ, শরঈ ওযর যাদের রয়েছে এবং যারা মুসাফির, তারা ব্যতীত সকলের উপর রোজা ফরজ। কোন ব্যক্তি যদি রমাদানের একটি রোজাকে ভঙ্গ করে, একটি রোজা ছেড়ে দেয়, হাদিসের মধ্যে এসেছে ওযর ব্যতীত, শরঈ কোনো ওযর ছাড়া কোনো ব্যক্তি রমাদানের একটি রোজা ছেড়ে দিল, সেই ব্যক্তি সারা বছর নফল রোজা রাখলেও রমাদানের একটি রোজার সমান সওয়াব সে পাবে না। রমাদানের রোজা এটা আল্লাহ তাআলা ফরজ করেছেন। এখানে রাখবো কি রাখবো না সেই দ্বিধাদ্বন্দ্ব করার সুযোগ খোঁজার কোনো সুযোগ নেই। রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে রাত্রি বেলায় কিয়ামকে নফল করা হয়েছে। কিয়াম দ্বারা উদ্দেশ্য হচ্ছে তারাবিহের নামাজ। এই তারাবিহের নামাজ এটা সুন্নতে মুআক্কাদা, 20 রাকাত তারাবিহ, এটা সুন্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে যখন রমাদানে তারাবিহ আদায় শুরু করেছেন, প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন তারাবিহ পড়ার জন্য গিয়েছেন, দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সাহাবাই কেরাম জামাতবদ্ধ হয়ে নামাজ পড়া শুরু করে দেন। এভাবে দেখার পর আল্লাহ রাসূল এভাবে আর নামাজ পড়লেন না। এই জন্য পড়লেন না যে প্রত্যেক দিন যদি আমি এভাবে জামাতবদ্ধভাবে তারাবি পড়ি, তাহলে এটাকে আল্লাহ তাআলা ফরজ করে দিবেন। তারাবি এটা যদি ফরজ হয়ে যায়, আমার উম্মতের জন্য কষ্টকর হয়ে যাবে।
সেই জন্য রাসূল নিজে এভাবে জামাতবদ্ধ হয়ে সাহাবাই কেরামকে নিয়ে পড়েননি, কিন্তু সাহাবাই কেরাম নিজেরা জামাতবদ্ধ হয়ে পড়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে সমর্থন দিয়েছেন, ভালো কাজ বলেছেন। কিন্তু তারাবিহের নামাজ রাসূলুল্লাহ যে পড়েছেন, কয় রাকাত পড়েছেন, কিভাবে পড়েছেন, এটা স্পষ্টভাবে হাদিসের কিতাবের মধ্যে নেই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানায় ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি গিয়ে দেখলেন মসজিদে রমাদানে সাহাবাই কেরাম বিক্ষিপ্তভাবে একা একই নামাজ পড়ছে, একা একই আমল করছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি সকলকে ডেকে একত্র করে তিনি 20 রাকাত তারাবিহের নামাজ চালু করে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে এই 20 রাকাত তারাবির নামাজ, এই খতমে তারাবি এটা শুরু হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবি কান নুজুম বিআন্নাহুম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার এক একজন সাহাবী হলো আসমানের এক একটি নক্ষত্রের মতো, যারাই আমার সাহাবাই কেরামকে ফলো করবে, অনুসরণ করবে, তারাই হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার খোলাফায়ে রাশেদার সুন্নতের অনুসরণ করো। খোলাফায়ে রাশেদার মধ্যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি অন্যতম। এই জন্য আমরা তারাবিহের নামাজ 20 রাকাত জামাত সহকারে খতমে তারাবি আদায় করব ইনশাআল্লাহ। রমাদানের প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মুহূর্ত এত দামি যে রমাদানের এক একটা সেকেন্ড, এক একটা মুহূর্ত সারা বৎসরের অন্যান্য সময়ের চাইতে অনেক অনেক গুণ বেশি উত্তম। তারাবিহের নামাজ আপনি 20 রাকাত পড়লে যে সওয়াব পাবেন, 8 রাকাত 12 রাকাত পড়লে সেই সওয়াবটি পাওয়া যাবে? তাহলে যেখানে আমার সওয়াব বেশি হবে, যেখানে আমার পরকালীন লাভ হবে, কল্যাণ হবে, আমি সেটা কেন বাদ দিব? দুনিয়াতে যেখানে লাভ বেশি সেটা আমি তালাশ করি, কিন্তু আখিরাতের ব্যাপারে যেখানে লাভ কম সেটা কেন আমি তালাশ করব? তাহলে বোঝা গেল আমার কাছে দুনিয়ার মূল্য বেশি, দুনিয়ার প্রায়োরিটি বেশি, আখিরাতের মূল্য আমার কাছে কম। এই জন্য মাহে রমাদানে শেষ পর্যন্ত যত ব্যস্ততাই থাকুক না কেন, যত কষ্টই হোক না কেন, 20 রাকাত তারাবিহের নামাজ খতমে তারাবি আমরা আদায় করব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়াহু ওয়া মান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়াহু। আল্লাহ রাসূল বলেন, রমাদান এমন একটি মোবারক মাস, এমন একটি মহান মাস, এই মাসে কোনো ব্যক্তি যদি কোনো একটি নফল আমল করে, কোনো একটি ভালো কাজ করে, অথবা পূর্বে সে খারাপ কাজ করত, সেই খারাপ কাজ সে ছেড়ে দিয়েছে, পূর্বে হারামের সাথে লিপ্ত ছিল, রমাদান আসার সাথে সাথে সে হারাম কাজ ছেড়ে দিয়েছে, এই হারাম কাজ ছেড়ে দেওয়া, একটা নফল আমল করা, এটা এমন সওয়াব যে একটি ফরজ ইবাদত করলে আল্লাহ তাআলা যে সওয়াব দেন, একটি হারাম থেকে বেঁচে থাকলে, একটি নফল আমল করলে আল্লাহ তাআলা সেই পরিমাণ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ।
এই জন্য রমাদান শুরু হলে আসমান থেকে একজন ফেরেশতা দুনিয়ার মানুষকে ডাক দিয়ে বলতে থাকে, ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে দুনিয়ার মানুষ, যারা এতদিন পর্যন্ত নেক আমল করেছো, ভালো কাজ করেছো, রমাদান আসার সাথে সাথে তোমাদের ভালো কাজের গতি বাড়িয়ে দাও, ভালো কাজের পরিমাণ বাড়িয়ে দাও। পূর্বে যা নেক আমল করেছো রমাদানে তার চাইতে ডাবলের ডাবল তোমরা করতে থাকো। ওয়া বাগিয়াশ শাররি আকসির। আর যারা রমাদানের আগে গুনাহের সাথে লিপ্ত ছিলে, হারামের সাথে লিপ্ত ছিলে, রমাদান আসার সাথে সাথে তোমাদের গুনাহ বন্ধ করে দাও, স্টপ করে দাও। যতটুকুন ছিলে ততটুকুনের মধ্যে বন্ধ করে দাও। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। রমাদানের প্রত্যেক রজনীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত লক্ষ কোটি বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই জন্য মুহতারাম হাজরিন, রমাদানে প্রথম কাজ হবে আমাদের হারাম ছেড়ে দেওয়া। সকল প্রকারের হারাম, সেটা ইনকামের দিক দিয়ে হোক, সেটা আমার চোখের দিক দিয়ে হোক, হাতের দিক দিয়ে হোক, পায়ের দিক দিয়ে হোক, সকল প্রকারের হারাম ছেড়ে দিতে হবে। রোজা কাকে বলে? রোজা বলে রমাদানে সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকা, স্ত্রী মিলন থেকে বিরত থাকা, স্বাভাবিকভাবে এটাকে রোজা বলে। এভাবে যারা রোজা রাখে তাদেরকে রোজাদার বলে, সাইম বলে। কিন্তু সাইমের আবার কয়েকটি স্তর আছে। এক নম্বর স্তর হচ্ছে যারা শুধু সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে, স্ত্রী সম্ভোগ থেকে বিরত থাকে, এতটুকুন থাকে। বাকি তার জিহ্বাকে, তার চোখকে, তার হাতকে, তার পাকে, তার অঙ্গ প্রত্যঙ্গকে সে হারাম থেকে বাঁচাতে পারে না। এটা হলো এক প্রকারের সায়েম। যারা রোজা রাখার পরেও গীবত শিকায়েতে লিপ্ত, যারা রোজা রাখার পরেও হারাম ইনকামের সাথে লিপ্ত, যারা রোজা রাখার পরেও মানুষের উপর জুলুমের মধ্যে লিপ্ত, তারা কেমন রোজাদার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এমন কিছু রোজাদার আছে যারা শুধু না খেয়ে থাকে, এটাই তাদের প্রাপ্তি, কিন্তু এই রোজার বিনিময়ে আল্লাহ তাআলার কাছে তারা কোনো ফলাফল তারা পাবে না। আল্লাহ রাসূল বলেন, আস-সাওমু জুন্নাতুন মা লাম ইয়াখরুকহা। রোজা এটা হচ্ছে ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত এই ঢালকে ভেঙে ফেলে না হয়। যুদ্ধের ময়দানে শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্য যোদ্ধারা ঢাল ব্যবহার করে, যাতে করে শত্রু পক্ষ থেকে কোনো প্রকারের আক্রমণ আসলে এই ঢাল দিয়ে মোকাবেলা করা যায়। ঠিক তেমনি ভাবে রোজাকে ঢাল বলা হয়েছে। রোজা কিসের ঢাল? রোজা হলো জাহান্নাম থেকে মুক্তির ঢাল, জাহান্নামের আযাব থেকে বাঁচার ঢাল। রোজা হলো গুনাহ মাফ পাওয়ার ঢাল। সুতরাং যারা রোজা রেখে হারামের সাথে লিপ্ত থাকবে তাদের ঢালটা ভেঙে যাবে। আর ভাঙ্গা ঢাল নিয়ে আপনি যদি যুদ্ধের ময়দানে যান তাহলে শত্রুর মোকাবেলা আপনি করতে পারবেন না। ঠিক তেমনি ভাবে রোজাদার রোজা রাখার পরেও যদি মিথ্যা কথা বলে, সে হারামের সাথে লিপ্ত থাকে, তাহলে তার রোজা নামক ঢাল ভেঙে যাবে। এটার দ্বারা সে গুনাহ ক্ষমা পাবে না, জাহান্নাম থেকে মুক্তি পাবে না। এই জন্য মুহতারাম হাজরিন, রমাদানে আমাদের প্রথম কাজ হবে আমাদেরকে ওই রোজাদারদের মতো না হওয়া, যেই রোজাদাররা রোজা রাখবে সারাদিন না খেয়ে থাকবে, এটাই তার প্রাপ্তি।
কিন্তু আল্লাহ তাআলার সন্তুষ্টি, জান্নাত, জাহান্নাম থেকে মুক্তি সেটা সে পাবে না, এমন রোজাদার যেন আমরা না হই। এটা হচ্ছে এক প্রকারের রোজাদার। আরেক প্রকারের রোজাদার হলো তারা যারা সারাদিন রোজা রাখে, খানাপিনা থেকে নিজেদেরকে বিরত রাখে, স্ত্রী সহবাস থেকে বিরত থাকে, পাশাপাশি তার শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে তার চোখকে হারাম দেখা থেকে বিরত রাখে, তার পেটকে হারাম খাওয়া থেকে বিরত রাখে, তার হাতকে পাকে হারাম কাজ থেকে বিরত রাখে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে হারাম থেকে যারা বিরত রাখে তারা হলো দ্বিতীয় শ্রেণীর রোজাদার। আর ফার্স্ট ক্লাস রোজাদার কারা? যারা তাদের অঙ্গ প্রত্যঙ্গকে সব কিছু থেকে বিরত রাখে, এমনকি তারা দুনিয়ার সকল সম্পর্ক ছিন্ন করে আল্লাহর ঘর মসজিদে এসে ইতিকাফে থাকে, আল্লাহর সম্পর্ক করে, তারা হলো ফার্স্ট ক্লাস রোজাদার। এখন সিদ্ধান্ত আমাদের, আমরা কোন ক্লাসে যাব? আমি কি ফার্স্ট ক্লাস রোজাদার হব, নাকি সেকেন্ড ক্লাস হব, নাকি থার্ড ক্লাস হব? ফার্স্ট ক্লাস যারা হবে তারা হলো আল্লাহর খাস ওয়ালি, বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কেরাম যারা, তারা রমজানের শুরু থেকে শেষ পর্যন্ত গোটা মাস তারা ইতিকাফ করে। কমপক্ষে সারা মাস করতে না পারলেও রমজানের শেষ দশকে হলেও ইতিকাফ করার নিয়ত করি আমরা ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো ইতিকাফ ছাড়েননি, আর আমরা উম্মত হয়ে জীবনে কখনো ইতিকাফ করিনি। আসুন আমরা এবছর সবাই নিয়ত করি যে রমজানের শেষ দশকে দুনিয়ার সকল সম্পর্ক ছিন্ন করে এক আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য আমরা ইতিকাফ করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, রমাদানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনের বেলা রোজা ফরজ করেছেন। এই রোজা তখনই আল্লাহ তাআলার দরবারে কবুল হবে যখন এই রোজা থাকা অবস্থায় আমি আপনি হারাম থেকে বেঁচে থাকব। রোজা অবস্থায় হারাম থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ, কারণ রোজা অবস্থায় মানুষের মধ্যে যে দুটি কারণে গুনাহ হয়, একটি হলো শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা, আরেকটা হলো মানুষের যে যৌন উত্তেজনা, সেটা। মানুষ যখন রোজা রাখে তখন তার নফস দুর্বল হয়ে পড়ে। আর রমাদানে আল্লাহ তাআলা শয়তানকে আবদ্ধ করে রাখে, বন্দী করে রাখে, যার কারণে শয়তানের ধোঁকা, নফসের ধোঁকা আসা, এটা খুব শক্তি কমে যায়। এবং মানুষ যখন রোজা রাখে, রোজা অবস্থায় তার যৌনাঙ্গ দিয়ে কোনো অপরাধ করার সেই ক্ষমতাও কমে যায়। তাই রোজা অবস্থায় এই দুইটি জিনিসের প্রভাবে যেহেতু মানুষ হারাম কাজ করে, এই দুটি জিনিস রোজা অবস্থায় যেহেতু শক্তিমাত্রা কমে যায়, সেই জন্য রোজা অবস্থায় হারাম থেকে বেঁচে থাকাটা সহজ। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের উপর আমি রোজা এই জন্য ফরজ করেছি লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের কলবের মধ্যে আল্লাহর ভয় আসে, আল্লাহর ভয়ে যেন তোমরা সকল হারাম কাজ ছেড়ে দিতে পারো, নেক আমল করতে পারো। এই জন্যই তোমাদের উপর রোজা ফরজ করেছি। এজন্য মুহতারাম হাজিরিন, রমাদানুল মুবারকে আমাদের প্রথম কাজ থাকবে রমাদানের প্রত্যেকটি রোজা হক আদায় করে রাখা। রমাদানের রোজা হক আদায় করে রাখার জন্য প্রথম শর্ত হলো আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। রমাদান এমন একটি মাস, যেই মাসে আল্লাহ তাআলা আসমানি কিতাব পবিত্র কোরআন নাজিল করেছেন। হাদিসের মধ্যে এসেছে রমাদানের প্রত্যেক রজনীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম এসে, জিবরাইল আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করে শোনাতেন, আল্লাহ রাসূল জিবরাইল আলাইহিস সালামের কাছে কোরআন তেলাওয়াত করে শোনাতেন, একে অপরের সাথে দাওর করতেন। এই রমাদানে, এই কোরআন নাজিলের মাসে আমরা কোরআনের সাথে বেশি সময় দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করি
নিয়ত করি যে প্রথম দশকে আমি 1 খতম কোরআন তেলাওয়াত করব, দ্বিতীয় দশকে আরেক খতম তেলাওয়াত করব, তৃতীয় দশকে আরেক খতম করব, কমপক্ষে মিনিমাম 3 খতম রমাদানে আমরা কোরআন তেলাওয়াত করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, রমাদানুল মুবারক, এই মাস সবরের মাস, এই মাস রিজিক বৃদ্ধির মাস। এই মাসে আমরা যারা স্বাবলম্বী আছি তারা অসহায় মানুষের প্রতি একটু দয়াশীল হওয়ার চেষ্টা করি। আমি যেমনিভাবে বাহারি আইটেম দ্বারা ইফতারি করি, আমার প্রতিবেশী, আমার এলাকাবাসী, আমার আত্মীয় স্বজন যারা গরিব, অসহায়, দরিদ্র, তারাও যেন ইফতার করতে পারে, তারাও যেন সেহরি খেতে পারে, তাদেরকে আমাদের সাধ্য অনুযায়ী আমরা সহযোগিতা করার চেষ্টা করব। হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল বলেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে ইফতারি করাবে, আল্লাহ রাসূল বলেন কানা লাহু মাগফিরাতান লিযুনুবি, ইফতারি করানো এমন একটি আমল, ইফতারি করানোর দ্বারা ওই ব্যক্তির গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। ওয়া ইতকু রাকাবাতিন মিনান নার, ইফতারি করানো এমন একটি কাজ যেটার দ্বারা আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করেন। এবং আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করাবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা রোজাদার সারাদিন রোজা রেখে রোজার যে সওয়াব সে পাবে, আল্লাহ তাআলা ওই ইফতার করানো ব্যক্তিকে সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি কোনো রোজাদার ব্যক্তিকে তৃপ্ত সহকারে খানা খাওয়াবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি আমার হাতে হাউজে কাউসারের পানি পান করবে। সুবহানাল্লাহ। এবং যতক্ষণ পর্যন্ত সে জান্নাতে প্রবেশ না করবে, কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পানি পান করার পর তার আর কোনো তৃষ্ণা হবে না। এই জন্য মুহতারাম হাজিরিন, রমাদানে আমরা চেষ্টা করব আমাদের আশেপাশে অসহায়, গরিব, দরিদ্র যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্যে। আমাদের আশপাশে অনেক লিল্লাহ বোর্ডিং, এতিমখানা, মাদ্রাসা আছে। সেই মাদ্রাসাগুলোর মাসুম বাচ্চারা, হাফেজে কোরআন, এতিম যারা রমাদানে কোরআন তেলাওয়াত করছে, তারাও যেন একটু ভালো ইফতার করতে পারে, সেহরি করতে পারে, সেই মাদ্রাসাগুলোর একটু খোঁজ খবর নিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহে রমাদানের বাকি সবগুলো রোজা হক আদায় করে রাখার, বাকি সবগুলো ইবাদত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক।